আসসালামু আলাইকুম। দেখেন আমরা যে ভিডিওটা দেখতে আছি আসিয়ার খুব মানে মুমূর্ষ অবস্থা আছে এবং শরীরের ভিতরে যে কি পরিমাণ জ্বালা যন্ত্রণা বা শরীরের ভিতরে শারীরিক যে নার্ভগুলো আছে শরীরের নার্ভগুলো কিভাবে কি মানে যন্ত্রণাদায়ক হইতে পারে। ওর এক এক সেকেন্ড বা 2 সেকেন্ড পরে যে ওর হাত পা নাড়াচাড়া যে মুভমেন্ট এটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে ওর কত পরিমাণ যন্ত্রণা বা কত পরিমাণ কষ্ট হচ্ছে। তো এখন আমাদের সকলের একটা উদ্দেশ্য হলো এটা যে আমরা কি করি, সকলেই বলি যে বা দর্শককে ফাঁসি চাই ফাঁসির দরকার নেই। আমার মতে ফাঁসির দরকার নেই। ফাঁসি হলে এটা একটা কমন একটা মৃত্যুদণ্ড, মরে গেল ঝামেলা শেষ। কিন্তু এরকম একটা মৃত্যু দেন যন্ত্রণাদায়ক বা এরকম একটা জিনিস দেন যেটা দেখলে মানুষ বোঝে এবং মানুষ পরবর্তীতে এই কাজ করার আগে যাতে ভাবে। এই দর্শকদের এরকমের কিছু করা উচিত যে যাতে মানুষ দেখে তার পরবর্তীতে ধর্ষণ করার আগে হইলো বা ধর্ষণ করার কথা মাথায় আনার আগে হইলো একবার চিন্তা করে যে কি করলে কি হবে। এদেরকে হাঁটু পর্যন্ত মাটির নিচে গাইরে এরপর পাথর নিক্ষেপ করে এদের এমনভাবে একটা যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া দরকার যেটা দেখলে পুরো বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডের মানুষ যাতে এই ধর্ষণ থেকে বিরত থাকে। জনসম্মুখে প্রকাশ্যে যাতে পুরো ওয়ার্ল্ড দেখলে বুঝে যে না বাংলাদেশে এরকমের শিশু ধর্ষকদেরকে এইভাবেই সাজা দেওয়া হয়। শিশু ধর্ষক না, যারা ধর্ষণকারী যারা ধর্ষণ করে তাদের সকলকে এইভাবেই সাজা দেওয়া হয়। তো বাংলাদেশ সরকার প্লাস বাংলাদেশ আইন উপদেষ্টার প্রতি আমার আকুল রিকোয়েস্ট এবং আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলছি যে এদেরকে প্রকাশ্যে জনসম্মুখে এদেরকে বিচারটা করা হোক। ফাঁসি দিবেন আপনি জনসম্মুখে দেন। তো আমার মতে ফাঁসি না দিয়ে, আর সারা জীবন শুনছি যে দর্শককে শুধু পাথর নিক্ষেপ করে, দেখি নাই কোনো সময় এরকমের একটা আইন ব্যবস্থা চালু করেন বা এরকমের একটা পরিস্থিতি করেন যাতে বাংলাদেশ অল ওয়ার্ল্ড বিশ্বে অল বিশ্বে যে বাংলাদেশের ধর্ষকদের বা কোনো ধর্ষণকারীকে এইভাবেই শাস্তি দেওয়া হয়, যাতে তাদের ফ্যামিলিও বুঝতে পারে যে ধর্ষণ করার মজাটা কি। আর যাদের ফ্যামিলি নিপীড়িত যাদের ফ্যামিলি তারা যাতে একটু হইলেও সান্ত্বনা পায়, কারণ এইখানে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই। একটা মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে তারা কিন্তু আর ফিরে পাওয়া যায়। একটা হাত ভেঙে গেলে হাতটা হয়তো বা যে কোনোভাবে লাগানো যাবে বা যে কোনোভাবে সিস্টেম করা যায়, কিন্তু একটা মানুষ পৃথিবী থেকে চলে গেলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলে এখানে আর কিছুই থাকে না। তো যারা এই কাজগুলো করে, এই ধরনের অপকর্ম করে, তাদেরকে অর্ধেক মাটির নিচে গাড়ার পরে যে পাথর নিক্ষেপটা আছে ইসলামের দৃষ্টিতে বা ইসলামে সেম ওইভাবে। আর যদি তাদের ফাঁসি দেওয়া হয় তাদেরকে ওই অন্ধকার কারাগারে রাত 4টার পরে বা ভোর 6টার পরে ফাঁসি দেবে, কেউ দেখতে না, এইভাবে না, জনসম্মুখে। অন্যান্য রাষ্ট্র যদি পারে আমরা বাঙালিরাও পারবো, আমরা বাংলাদেশে যারা আছি, বাংলাদেশে আইন ব্যবস্থা আছে তারাও পারবে। আপনি দেখেন এই যে আমার বক্তব্যের উপরে বা বক্তব্যের পরে যে ভিডিওটা দেখছেন বা বক্তব্যের আগে যে ভিডিওটা দেখছেন বা দেখবেন, দেখেন যে আসিয়ার কতটুকু কষ্ট বা কতটুকু পরিমাণ কষ্ট হইতেছে বা কতটুকু পরিমাণ যন্ত্রণা হইতেছে সেটা আপনারাও বুঝতেছেন বা আপনারা দেখলেই অনুভব করতে পারবেন। তো এদেরকে এইভাবে চুপচাপ ছেড়ে দিলে হবে না, রাতের আবারে ফাঁসি দিলে হবে না, জনসম্মুখে দিনে দেন। আমরা একটু দেখি যে তারা ধর্ষণ করার সময় যেইভাবে তাদের ভিতরে ফিলিংস ছিল, তা আমরাও দেখে ওইভাবে একটা অনুভব করি যে মরার সময় ওদের ভেতরে কীরকমের বা ওদের মুখটা কীরকমের হয়। আর এই যে মহিলা ছিল, 3 জনের সাথে যে মহিলা জড়িত ছিল এবং যে মহিলা এর সাথে ছিল বয়স্ক মুরব্বী, ওনাকে এরকমের কিছু শাস্তি দেয়া হোক যে শাস্তিটা আর কি মানুষ দেখলে বোঝে যে না, তিনি যে একজন মহিলা বা একজন নারী জাতির কলঙ্ক, এই কলঙ্কটা যাতে না থাকে, কেউ যাতে এইভাবে না চিন্তা ভাবনা করে। তো সর্বোপরি শেষ কথা হইলো আমার এইটাই, আমি কোনো সময় কোনো প্রতিবেদন বানাইও না, দেখিও না, দেখি ঠিক আছে কিন্তু বানাই না কোনো সময়। তো আজকে আসিয়ার যে বিষয়টা দেখলাম, যা শুনলাম বা ওর যে ভিডিওগুলো দেখলাম, ওর যে শারীরিক অবস্থাগুলো দেখলাম, এই দেখে একটা ভিডিও বানাইলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে জনগণকে দেখার সুযোগ করে দেবেন এবং যাতে আমার এই যে আবদার যে দাবিগুলো, এই দাবিগুলো প্রশাসনের কাছে যায় বা প্রশাসনের কাছে পৌঁছায়। তো সকলেই একটু শেয়ার দেবেন এবং সকলেই লাইক কমেন্টস করে জানাবেন যে আপনারা কি আমার কথার সাথে একমত কি না।
কিরা ওদের মায়ের না দেওয়া যে কামনা করছে ওগুলো ডাইরেক্ট গুলি করে দেওয়া